হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি আছি। অনেকজনের শরীরটা খুব একটা ভালো নেই, দুজনেরই পটি হচ্ছে আর অনেকের কাশি হচ্ছে, দুজনেরই কাশি হচ্ছে প্লাস পটি করছে। মানে কাশি কালকে রাতে ভালোই হয়েছে, যার জন্য আজকে স্কুলে পাঠায়নি, আর ওই জন্য আজকে সকাল থেকে দেখলাম যে পটি করছে। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, বারবার বলছি যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের ছোট্ট একটা চ্যানেল, আর অনেক ওজনকে এই ছোট থেকে ভিডিও আমরা শেয়ার করে আসি। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এখন ওরা কিন্তু পড়াশোনা করছে। এই গোলটা এখানে হবে। লিখছে এই অনেক এখানে লিখছে, ওই যে ওজন লেখ মানে আর আমি নিয়ে এসেছি ওদের জন্য ওআরএসটা খাওয়াতে হবে। ও নয় ডাইরেক্ট ঘুরিয়ে নিচ থেকেই উপরে তুলে দিচ্ছে, দারুণ লিখছে। হয়নি মানে অনেক কি করে, অনেকে একদম পারফেক্ট লেখে, অনেকে একটু ভুল লেখার মানে টেন্ডেন্সি নেই যে আমি একটা লিখবো যে আমি ঠিকঠাক লিখবো করে লেখ আবার। আর উজান তাড়াহুড়ো করে লিখে নেয়, মানে ওর আগে লিখতে হবে। লেখো, লিখে নাও, লেখ তুই লেখো। আর এবারে যাবো বাগানে কাঁচকলা আনতে, ওরা লিখুক। চলো আমরা বাগানের দিক থেকে কাঁচকলাটা নিয়ে আসি। গাইজ আমরা যাচ্ছি বাগানের দিকে, আমরা যাই আমাদের ঘরের সাইড থেকে, এই রাস্তাটা করাই। এই যে এই দেখো, এইখানটা দেখো কি হয়েছে, পোকায় খেয়ে নিয়েছে। না শুধু ডান্টিগুলো আছে, পাতাগুলো এরকম করে ছিলেন। এইটা হচ্ছে আমাদের ঘরের পিছন, সেটা তোমরা জানোই। আমি ভিডিও করছি পাঁচিলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিচে নামি। চলো, নিচে না নামলে হবে না। আর পাতাগুলো জল নেই রে উদি, ধনেপাতা সিজন শেষ হলো। আর এইটা এই ভিতর থেকে আসে, এই ভিতরে ভাড়া থাকলে তো আমরা তো আসতে পারি না, আমাদের ঘুরেই আসতে হয়। কি আমি পারছি না, পরে দেখছি। তুমি যেই শুনতে পেয়েছো জল দিতে দেখছি। এই দেখ কতগুলো সরষে হয়েছে, কেউ ফেলেনি রে, একা একা পড়ে গেছে। একা একা পড়ে হয়েছে। বাগানে এসে মিলি কাঁচকলা কাটতে, অল্প করে কাটবো, বেশি কাটবো না, কাটলেই হবে। বললাম না বড় একটাই তুলেছে, ওই যে বড় আর একটা ফুল ফুটে যাবে এইবার। ওই আর একটা বড় লেবু গাছটা প্রচুর ফুল এসছে, কি হয় দেখা যাক। এই বাগানটায় এই দিকে একটা গাছ ছিল, খেজুর গাছ, সেই দুটো খেজুর গাছ কেটে দেওয়া হয়েছে। না দেখেছি, খেজুর গাছটা কেটে দেওয়ার পরে তাও একটু রোদ পড়ছে, কিন্তু এই সাইডে যে এই যে নারকেল গাছ, এইটাও যদি কেটে দেওয়া হয় তাহলে বাগানটা পুরো রোদ পড়বে, তা নাহলে রোদই পড়ে না। অ্যাকচুয়ালি গাছে যদি রোদ না পড়ে তাহলে গাছ গ্রো করবে করে। এই যে কাঁচকলা, হ্যাঁ কাঠ, ওটাও গাছকলা, ওটাও গাছকলা বলছি, ওটাও কাঁচকলা। কাঁচকলারই যা না, কাঁচকলাই বড় হবে। তুই এই কাঁচকলাটা কাট, কাট না, দুটো তিনটে কাট। না না, মানে একটা ছড়া কাটবো, একটা একটা করে কাটতে পারবি না? দে আমার কাছে, দে আমার কাছে দে। আরে ইচ্ছা, কলায় পড়ে গেছে, কলায় পড়ে গেছে, অনেকগুলো কলায় পড়েছে। অনেকগুলো পড়েনি, দুটোতে পড়েছে। আস্তে আস্তে, আঠা খুব বাজে কিন্তু, আস্তে কাট। মজাই 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 মজা। এত করিস না। তো গাছ দাঁড়াও, আমি কাঁচকলাটা ঠিক করে কেটে দিই, নাহলে কাটতে পারছে না। এই যে একটা কেটে যেতে, কত কোড়া দিয়ে কাটতে পারে, নিচ থেকে কেটে গেছে। হাত দিতেই তো পারছি না, আমি একটু টানলে যদি আমি গাছ পড়ে যায়। হ্যাঁ, এটা টেনে তুই কাঁচকলা পারবি, গাছটা পড়ে গেলে সেটাই কোড়া নামিয়ে নে, নাহলে কেটে। না না, এইটা কেটে নে। এই ছড়াটা ধরতে পারলে কেটে নাও। একটু চেয়ার আনবি, ওখান থেকে ওই চেয়ারটা নিয়ে। কোথায় চেয়ার? ওখানে, দিদিদের ওটা টেবিল। দিদিদের ওখানে চেয়ারটা থাকে না, চেয়ার বাইরে নেই। আচ্ছা তো দাঁড়াও, এটা কেটে দিই ওকে, তা নাহলে পারবে না ও। গাইস দেখো, এখানে এখন ও তুলছে ধনেপাতা, আর এখানে আমাদের ফুলকপি তোলা হচ্ছে। কিছু কিছু ফুলকপি, এই ফুলকপিটা যেমন দেখা হয়নি, ফুলকপিটা পুরো ফুটে গেছে, কিন্তু বাগানের একদম সার ছাড়া। এটা ভালো আছে, ওইটা ভালো আছে, এটাও ফোটার মতো হয়ে গেছে, কিন্তু এইটা একদম ভালো আছে, এটা খাওয়া যাবে, সবকটাই খাওয়া যাবে। ওইটা তরকারি করে খেতে পারবে, এগুলো ভাজা খেতে পারবে। তো এটা এইগুলো যাবে ওদের বাড়ি, আর এটা পিসির যাবে, আর একটা আমাদের ঘরে যেটা একদম ফুটে গেছে সেইটা ঘরে খেতে। একটু কানায় রাখো, কানায় রাখো। এটা খারাপ,
আর এই যে তোমার এটা কি বলে ওলকপি, এই একটা, একদম কচি। এগুলো কচি থাক, দুটো তিনটে পাতা থাক নিচের দিক দিয়ে, হ্যাঁ নিচের দিকের গুলো ছেড়ে দাও, উপর দিকের গুলো থাক। ওই একটা তোলা হচ্ছে, এটা ফেটে গেছে বলে তোলা হয়েছে, নাহলে ওটা ছোট, ওটা তোলা হতো না। একদিকে ফেলো, ওটার গোড়াটা কাটলি না? কাটছি। আর বীজ এখনো হয়নি। এইটা হয়েছে, এটা অনেক বড় বীজ। বাবা ইয়ে দিয়েছে, মাটি চাপা দিয়েছে। ওইটা মাটি চাপা দিয়ে গেছে। ওলকপি আর নেই তো, দুটো তিনটে রয়েছে ওলকপি, ওলকপি আর নেই। ওই সাইডে মনে হয় সব বেগুন চারা না ওগুলো? না, বিট আর বেগুন। সেটাই তো বললাম, ওই দিকের গুলো বেগুন। এটা কি? এগুলো আর বেশি বাড়বে না, বেশি বাড়বে না, বাড়বে কিন্তু বেশি বাড়বে না। এই যে এবার ফুটে গেছে, এই তো ফুল ফুটে গেছে, সেটাই বলছি, সব কটাই ফুটে গেছে। হ্যাঁ, ওর মধ্যে আর ফুলকপি নেই মনে হয়, দেখি। টমেটো হয়েছে ভিতরের গাছে, ওইখানে হয়েছে দুটো তিনটে টমেটো, টমেটো সবে হচ্ছে। বেগুন গাছগুলো এই গাজর গাছ একদম ঢেকে নিয়েছে পুরো। ভুল তো, গাজর গাছের মধ্যে বেগুন গাছ লাগাবে কেন? বেগুন গাছগুলো ফুলে তো ঠিক আছে, চলো এগুলো আমাদের করা হয়ে যাক, তারপরে উপরে গিয়ে কথা বলছি। ডাকো না তুমি এখান থেকে। ও পিসি, পিসি একটু এদিকে আসো। লাউ হয়েছে দেখেছিস? কই গো? ওই তো। ও হ্যাঁ, এই তো। এ বলবি তো বলি লাউ পাতা তুলতে পারতে। কত বড় লাউ হয়েছে দেখো, বলি কত বড় লাউ হয়েছে। হ্যাঁ, লাউ অনেক খুশি করেছে বাড়ে। আর এ কি করছে এখানে? ধনেপাতা তুলছে। আর এদের দুজনের কাজ দেখো, এরা মাটি পরিষ্কার করছে। করো, মন দিয়ে করো। গাইজ আমরা চলে এসেছি বাগান থেকে উপরে, আর এখানে এখন অনেক জনের ওয়ারেস গোলা হয়ে গেছে। উজান আগে খাও, ভালো করে ধর। তোর হাতের ওই, তোর হাতের মধ্যে একটা কি দেখতে পাচ্ছি আমি, ওটা ফেলতো, ওটা নিচে ফেল। হ্যাঁ, আগে খেয়ে নে। ভালো। আর একটু করে খেতে হবে, তো ওইটুকু খেলে হবে না। এটা তোরাই খাবি। লিখতে লিখতে বাগানে চলে গেছিল, এই যে খাতা লিখতে লিখতে চলে গেছিল বাগানে। ওদের কি রান্না হয়েছে সেটা তোমাদের খাওয়ার সময় দেখাবো, কারণ ওদের আজকে তেমন কিছু রান্না হয়নি। ওদের কি হবে? শুধু কাঁচকলা আলু সেদ্ধ। গাইজ এখানে অনেক জনের স্নান কমপ্লিট হয়ে গেছে, ওরা কিন্তু বসে গেছে ভাত খেতে। ওদের কাছকে কিচ্ছু দেওয়া হবে না, আমাদের বাগানের কাঁচকলা আর আলু একটুখানি দিয়েছি সেদ্ধ। হ্যাঁ, কাঁচকলা আর আলু সেদ্ধ দিয়ে ওরা খাবে, কারণ একটু লবণ আর তেল দিয়েছি, নালে খেতে পারবে। হ্যাঁ, ওদের পটি হচ্ছে অ্যাকচুয়ালি, উজানের বেশি হচ্ছে। উজানের বেশি হচ্ছে অ্যাকচুয়ালি। কাঁচকলা আলুর তেলও দিতে নেই, আমরা খেয়েছি তো শুধু লবণ দিয়ে। হ্যাঁ, কিন্তু ওরা ছোট মানুষ, ওরা খেতে চাইবে না, একটু টেস্টি না হলে খেতে চায় না। খেয়ে নাও, শরীর ঠিক হয়ে যাবে, তোমরা তো গুড বয়। আর ওয়ারেস তো গোলা হয়ে গেছে, ওয়ারেস কালকে তো আমরা বিরিয়ানি খাবো, তাই তো? মা বানাবে তো, মা বানাবে তো বিরিয়ানি, তোমাদের ঝাল ছাড়া। ওদের ঝাল ছাড়া মশলা নেই। ভাইয়ের পটিটা আজকে সেরে যাবে। আর একবার বল উমা, আর একবার বল। আজকে পুরো সেই গরমকালের মতো হাওয়া দিচ্ছে, হাওয়াটায় ঠান্ডা লাগছে কিন্তু হালকা ঠান্ডা লাগছে। শীতের দিনে এবার সব খেয়েছে ঢোকাবো। হ্যাঁ, আর ঠান্ডা নেই। কম্বল টম্বল সব খেয়েছে গুছাবো। এবছর ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাসটা, এবছর গরমটা প্রচুর পড়বে, বোঝা যাচ্ছে। তো ঠিক আছে, অনেকজন ভাতটা খেয়ে নিক, তারপরে ও স্নান করে ভাত খাবে, আমিও স্নানটা করে নেবো। আমি খেয়ে নিই, ও খেয়ে নিয়ে স্নান করবে। ঠিক আছে, চলো, ওরা স্নান করেছে, ভাতটা খেয়ে নিক, আমি স্নানটা করে আসি। তো গাইস দেখো, অনিকা উজানকে কিন্তু আমি কাঁচকলা আর আলু সেদ্ধ দিয়ে অল্প করে ভাত খাইয়েছি, কিন্তু তাও ওদের খিদে পাচ্ছে। তো এই যে দুটো কলা সেদ্ধ করেছিলাম, ছালগুলো রেখে দিয়েছি, রাত্রেবেলা ভর্তা করে খাবো, অল্প পরিমাণ আছে। আর এখানে দেখো এই যে অল্প আলু আর কাঁচকলাটাকে গ্রেট করে নিয়েছি, ওই যে গ্রেটার রাখা আছে, তার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু হচ্ছে কর্নফ্লাওয়ার, লবণ আর চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে, আর এরকম সুন্দর করে দেখো একটা মানে বানিয়ে নিচ্ছি। এটাকে কি বলবো, ওই কোপ্তা টাইপেরই বলতে পারো। তো ওদের যেহেতু খিদে পাচ্ছে এখনো, ভাতটা খেয়ে ওদের পেট ভর্তি হয়নি,
তাই জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এরকম কিছু একটা বানিয়ে দেবো, সেটাই এখন করছি। দেখো ঝাল ছাড়াই, অনেকেরও জানে, কিন্তু মনে হচ্ছে টেস্টি হবে, জানি না, মনে তো হচ্ছে টেস্টি হবে। এই দেখো, এটা আরো ছোট ছোট করেও দিতে পারো, বাট এরকম ভাবে একটু সস দিয়ে দিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে, হেলদিও হলো টেস্টিও হলো। এই যে, তো চলো আমি এগুলো করে নিই, যখন নিয়ে যাবো ওদের কাছে তখন দেখাবো। এখানে এখন আমাদের ভাত বাড়া কমপ্লিট। কি ওটা কি কড়াইতে কি ভাজা? ও ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, আই থিঙ্ক ডিম দিয়ে। ডিম দিয়ে। আর এদিকে কি আছে দেখি, এটা হচ্ছে মনে হচ্ছে পালং শাক, না এটা পার্শে মাছ। পার্শে মাছ তো রে, ভোলা মাছ আছে, পার্শে মাছ উপরে একটা আছে দেখতে পেলাম। আর এটা হয়েছে তোমার কি বলে ওটাকে, এটা কি শাক? পালং শাক না? হুম, পালং শাক। তো ঠিক আছে চলো। এগুলো প্রায় হয়ে গেছে। হ্যাঁ এগুলো প্রায় হয়ে গেছে, চলো আমরা ভাত খেয়ে নিই। তো গাইস দেখো ফাইনালি কিন্তু নিয়ে চলে এসেছি। আর এখানে এই তো তোমার একই করা, ওটা আমি হাত দিয়েছি তাই তো মুছে গেল, হয়ে গেল। গরম, দাঁড়া আমি একটা ভেঙে দেখিয়ে দিই। হ্যাঁ তোরা গরম তো, ওয়াও শুনতে পাচ্ছিস? ক্রিস্পি ক্রিস্পি, গন্ধটা খুব সুন্দর। দেখ ট্রাই করে দিই, নে তোকে একটা ভেঙে দিই, একটু ঠান্ডা হলে তোমার খাবি। দেখ ঠান্ডা হয়েছে, ঠান্ডা করে সস দিয়ে খাই। বাবু হয়ে বস, চলো খেয়ে নিই। কেমন হয়েছে বলবি, কেমন হয়েছে বল। সত্যি দাঁড়া আমি একটুখানি খাইয়ে দেখিয়ে দিই, ঠান্ডা করে খাইয়ে দে। বল কেমন হয়েছে, খেয়ে বল। টেস্টি টেস্টি। ও সসই খেয়ে গেল। একটু খাইয়ে দিই, এটা খেয়ে বলো আগে কেমন হয়েছে। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো। ভালো হয়েছে সত্যি, একটু নিজে ট্রাই করে দেখি। ঝাল দিলে আমাদের মতো হয়ে যাবে। এই কাঁচকলা কোপ্তার তরকারি দারুণ লাগে। ওই কোপ্তা আলাদা, এই কোপ্তা আলাদা, এর মধ্যে কিচ্ছু নেই। ঠিক আছে চলো আমরা খেয়ে নিক, আমরাও খেয়ে নিই। খেয়ে নাও তোমরা, আমরা খেয়ে নাও। গাইস আমরা একটু ছাদে এসেছি বিকেলবেলা, আর এখন এখানে অনেক ওজনের জন্য একটা জিনিস রেডি করা হয়েছে, বিস্কুট দৌড়। ওদের 8 তারিখ স্পোর্টস, 9 তারিখ। এবার ওদের রানটা হবে বিস্কুট দৌড়, দেখি কে ফার্স্ট হতে পারে। চলে পুরো বিস্কুটটা হাত দেওয়া যাবে না, খেয়ে ওই দাগের বাইরে যাবি, ঠিক আছে? ওখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? হাত দেওয়া যাবে না বিস্কুটে। 1 রেডি, 1 2 3 গো। হাত দেবে না বিস্কুটে, হাত দেবে না বিস্কুটে, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। টানো, মুখ দিয়ে টানো, টানো টানো, ছোট না, খেতে হবে, শেষ করতে হবে, বিস্কুটটা শেষ করতে হবে। এদিকে আসো, এদিকে আসো, বিস্কুটটা শেষ করো, এখানে দাঁড়িয়ে শেষ করো। ওটা তাও খেয়ে চেষ্টা করেছে। অনেক জনের বিস্কুট দৌড় 1 রাউন্ড প্র্যাকটিস হয়ে গেছে, এবার ওদের রান প্র্যাকটিস হচ্ছে। দেখো দাঁড়িয়ে থাকবে না কেউ, অন ইওর মার্ক গেট সেট গো। ওই দাগ থেকে আবার ওদিকে যেতে হবে, আবার ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ব্যাস দাঁড়িয়ে যাও। ইয়েস উইজান ফার্স্ট। আরেকবার 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 হবে, ঠিক আছে? সোজা হয়ে দাঁড়াও, দাগের সামনে দাঁড়াও, কেউ কারোর দিকে তাকাবে না। অন ইওর মার্ক গেট সেট গো। আবার ওই দাগে, অনেক হয়নি, অনেক বাদ, অনেক বাদ, অনেক দাগ ছয়নি, উজান অনেক হেরে গেছে, অনেক দাগ ছয়নি। হ্যাঁ উজান আবার জিতেছে। 1 2 3 স্টার্ট যখন বলবো তখন যাবে, কিন্তু আস্তে 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 বল। 2 3 স্টার্ট। ওই দাগের বাইরে যাও, গিয়ে আবার যাও, তাড়াতাড়ি। ব্যাস এবার ছোট, ছোট উজান ছোট। 3 বারই উজান ফার্স্ট। এবারে বিস্কুট দৌড় হবে। আবার বিস্কুট দাও, আমি দিতে জল লাগে, আমি তাকো না। বাদ বাদ। দে বিস্কুটটা দে। ওই সুতোটা ছোট হয়ে গেছে, আমি আবার এটা একটু উঁচু হয়ে গেল। না ঠিকই আছে। ধর ধর হাত ধর, এই এই দে দে, এইটা হেভি লাগে যে উঠি। এর ওটা ফুটো কর না, এই ওই 10 টাকার ওই এগুলো নোনতা বিস্কুট দিয়ে করে না, এরকম ফুটো থাকে না ওগুলো। এটা ফুটোটা করবো কি দিয়ে?
তো গাইস দাঁড়া অলরেডি বিস্কুটটা ফুটো করে নি। অনেকজনের বিস্কুট বাঁধা কমপ্লিট, এখন ওরা আবার দৌড়াবে। কই এটা ঠিক আছে, হুম। চলো না বাবু। ব্যাস একটু তোল ব্যাস আর তোল আরো তোল ব্যাস থাক। ভাই, কি বললাম, বিস্কুট এখানে দাঁড়িয়ে শেষ করবে, তারপর ওখানে যাবে, আবার এদিকে আসবে। এ অনিক, আমি মাথাতে পাই টাঙাচ্ছি। চলো রেডি অনেক রেডি। যা, শোন, আগে এখানে এসে বিস্কুট খাবি, ওই দাগ ছুবি, তারপর আবার এখানে আসবি, শেষ করে আবার দৌড়াবি। 1 2 3 গো। দাঁড়িয়ে হাত দেবে না, বিস্কুটে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ খাও, বিস্কুট শেষ করো। হাত দেবে, হাত দেবে, দুটো ছিঁড়ে নিতে হবে। শেষ করতে। হাত দিবি না। অনেক হাত দেওয়া যাবে না, অনেক হাত দেওয়া যাবে না, একদমই হাত দেওয়া যাবে না। উজান খাও তাড়াতাড়ি খাও, উজান তাড়াতাড়ি খাও। এ মা, উজান তাড়াতাড়ি খাও। নাও নাও নাও, নাও অনেক খাও তাড়াতাড়ি খাও। হাত দেবে না। হাত দেবে না কেউ। 2 নাও বিস্কুট খাও, তাড়াতাড়ি খাও। যা পড়ছে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি সবাই চলে যাবে। উজান খাবি তো, এ উজান খা, অনেক মুখে শেষ কর। উজান, হাত দিবি না, মুখটা শেষ করবি তো দৌড়াবি। উজান শেষ কর, হাত দে, এই হাত দিবি না, খা। চলো, যা শেষ হয়ে যাচ্ছে ছোট, এদিকে ছোট। ইয়ে অনেক জিতে গেছে, ইয়ে হাই বাই। এখন খেতেই পারলো না। খাও টানো, এই আস্তে ছেড়ে। গাইজ আমাদের বাগানের তো তেমন পরিচর্যা করাই হয় না বলা যায়, কিন্তু এই যে স্নেক প্ল্যান্টটা রয়েছে, আমরা এইটা কিনে এনেছিলাম এইটার সাইজে, এই পাতাটার সাইজে, এইটার সাইজে। ওইটা থেকে এই দুটো বাচ্চা হয়েছে গাছের, এই একটা আর ওই উপরে একটা। আবার এটা থেকে বেরিয়েছে দুটো, আবার এইটা থেকে বেরিয়েছে 3খানা, 5টা। ওটার ভিতরে অলরেডি একটা বাচ্চা বোঝা যাচ্ছে, ঠেলে বেরোতে পারছে না। তো গাইস এটা জানি না যে স্নেক প্ল্যান্ট বাড়িতে রাখা ভালো, এটুকু জানি। সবাই বাঁচাতে পারে না এটা জানি, কিন্তু এতগুলো বাচ্চা দিল এই গাছটা। স্নেক প্ল্যান্ট অ্যাকচুয়ালি বাড়ির নেগেটিভিটি কাটায়, এটা হয়তো তোমরা অনেকেই জানো, কিন্তু এটা যে উপকার না ক্ষতি সেটা তো আমরা কেউ জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের, যে স্নেক প্ল্যান্ট বাড়িতে কন্টিনিউ দুটো বাচ্চা দিয়েছে। এটা রাউডারের তার। বাবা এইটা তুমি একটু চলবে না, নিচে নামিয়ে দেবে, নিচে চলে না হ্যাঁ, ওইটাই 3টে, এটাই 2টো, 5টা, আর এটাই কটা বুঝতে পারছি। আরেকটা এখনো দেয়নি, ওটা মনে হয় দেবে না। ওটা আস্তে হবে, ওটা সময় লাগবে। ওটা 4টে রয়েছে, একটা খুবই ছোট, আর এটাই 2টো, 6টা হয়েছে। ছেড়ে দে, ওটা মাটি ফেটে যাবে, ওই দিক দিয়েই বেরিয়েছে। আস্তে করে নাড়িয়ে তুলতে হবে। ঠিক আছে চলো গাইস, এখন মশা, এখন রেখে দে। চল এখন থাক, কালকে দেখবো। টাটা। হুম। তো গাইস দেখো, আমরা তো বিস্কুট দৌড় করে নিচে চলে এসেছিলাম। নিচে অনেকক্ষণ এসেছি, তারপরে ওরা দোকানে খেলা করছিল, আমরা দোকানে একটু ভিডিও করছিলাম। কালকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা নেক্সট দেখতে পাবে। কালকে আমার ফেসবুক রিলসের শ্যুটটা করা হয়নি, জাস্ট ব্লগ করে উপরে চলে গেছে। সেই শ্যুট ফেসবুক রিলসের ভিডিওগুলো আজকে করলাম। এবারে এই বাড়ির জন্য ফুলকপি, ওলকপি, তারপরে কাঁচকলা আমাদের বাগানের, পালং শাক, ধনেপাতা, বিনস সব নেওয়া হয়ে গেছে। এবার যাবো একটু বাজারে, দরকার আছে, দরকারটা মেটাবো, তারপরে বেরিয়ে যাবো। আর এই যে আমার সোনা বাবারা টুপি পরেছে, এখানে দাঁড়াও, একই টুপি পরেছে। এটা ওদেরকে আমার মা বুনে দিয়েছে, সেটা পরে দেখাবো। হ্যাঁ, এতদিন শীত চলে গেল, দেখাতেই পারলাম না। যাই হোক, মা বুনে দিয়েছে। তো চলো এখন যাওয়া যাক, চলো কোপাতে চলো। লাইট অফ করে দেবো? হ্যাঁ ঠিক আছে, এই দেখো চলো গাইস। আমরা একটুখানি বাজারে বেরিয়েছিলাম, আর আমাদের একটা কাস্টমার দেখো অনিকারুজনকে কিন্তু চকলেট দিয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে। আর এদিকে এখন বাবা নিয়ে এসেছিলো দই ফুচকা, তেঁতুলের চাটনি ছাড়া। তো এই যে অনিকারুজন দুজনেই বসে আছে, আর ওরা কি একটা বলছিল, আর মা এদিকে ফুচকা নিয়ে মাথায় ওদেরকে দেখাচ্ছিল আর খেলা করছিল, আর ওরা আনন্দ পাচ্ছিল। আর এদিকে মা করেছিল আবার আজকের ভাজা পুলি, সেগুলো আবার 2-1টা খেয়ে নিলাম।
তো চলো দেখো আমরা কি কি করি সেগুলো দেখতে থাকো তোমরা। এক গালে দেখবি খাওয়া কাকে বলে, এক গালেই খায় ওরা। দেখিয়ে দাদাকে দেখা, দাদাকে দেখিয়ে দে অনেক, অনেক দাদাকে দেখা ওদিকে ঘুরে। দেখো দাদা ওরা বুঝান খাচ্ছে, দেখো তুমি কষ্ট করে এনেছো। না 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 নিস না, অত নিস না বাবা। ওগুলো নিয়ে জোর বেশি আছে, এর তিনটে হলো। দেখো দাদা দেখি যাবার বের করে খা, তুই তুই ভাই বের করে খা। দে আমাকে দেখা, দেখা কি এনেছে, দেখা দেখাবি তো কি এনেছে। ওয়াও সবুজ চুপা চুপা, নতুন নতুন নতুন, হেভি হেভি। পুতুল বানিয়েছে দাদা, ধরে দেখ, চোখ নাক মুখ ঠোঁট সব আছে। ওই দাদা হয়ে নিল তোদের পুতুল পিঠে, যা। আমি 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 কত করে, কত করে? 3 টাকা। দাও না করে না, 3 টাকা। আমার 5 টাকা। এই তো তোমার পকেটে, এই পকেটে ঢোকা। আমার 4 টাকা। 4 টাকা। হ্যাঁ, টাকা। থ্যাংক ইউ বেটা, এটা আমি কিনে নিয়ে আজকে বাড়ি যাবো। আজকে আমার ছোট ছেলেকে এটা আমি গিফট করবো। সোনা সোনা এনে বাড়ি চলে এসেছি, তোর জন্য খাবার এনেছি। খাবে না গেলে ভালো হয়েছে, দেখতে খাবেন। এটা 5 টাকা। এইটা কত করে সবুজ জেলিটা? 5 টাকা। দেবে আমায়? নাও, আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমায় দিতে পারবে একটু? ফ্রিতে, এইটা ফ্রিতেই দিয়ে দেব। ফ্রিতেই? ও কি বোঝে না? আজকে বাড়ি যাই আমার বড় ছেলেটার জন্য। বাবু বাবু দেখ এনেছি তোর জন্য একটা তোর ফেভারিট চকলেট। খেলা করো তোমরা, টাটা। তো গাইস দেখো আমরা এখন এই বাড়ি থেকে যাচ্ছি ওই বাড়ি, আর এখানে দেখলাম নতুন একটা পেস্ট্রি এসছে, পেস্ট্রি নিতে এসেছিলাম। সাধারণত এই ধরনের পেস্ট্রিগুলো আমরা নিয়েই যাই, সবগুলোই কিন্তু আমাদের মানে কোনো না কোনোভাবে খাওয়া হয়ে গেছে সবাই মিলে। তো দেখলাম একটা তিরঙ্গা এসছে, যেটা হচ্ছে 2 দিন আগে এসেছিলো, তো সেটা বেশ ভালো ছিল, তো সেই দুটো নিয়ে নিলাম। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছিলাম। তারপরে বাড়ি এসে অনেক আর উজানের জন্য কিছু রান্না ছিল না, যেহেতু উজানের পটি হয়েছে, ওর ডায়রিয়া হয়েছে, তোমাদেরকে তো বললামই যে উজানের শরীরটা ভালো না, ওর পটি হয়েছে, তাই জন্য ওদেরকে কাঁচকলা দিয়ে খাইয়েছিলাম, দেখেছো। আর এখন কিছুটা রসুন আর কালো জিরে আমি শুকনো খোলায় ভালো করে ড্রাই রোস্ট করে, আর তার মধ্যে কাঁচকলার ছালগুলো আমি রেখে দিয়েছিলাম আলাদা করে ভর্তা খাওয়ার জন্য, সেগুলোই এখন অনেক আর উজানকে খাওয়াবো। তো আমি প্রথমে কালো জিরা আর রসুনটা মানে ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। তারপর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমি ড্রাই রোস্ট করছিলাম, দেখতেই পাচ্ছ, একদম তেল ছাড়া, কোনো রকম কোনো তেল ছাড়া, শুধু তেলটা দেবো যখন বাটা হয়ে যাবে সব কিছু। তারপর এই দেখো বাটাটা কত সুন্দর হয়েছে। কাঁচকলায় যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কলার ছালটুকুও ছাড়বো না। তো অনেক আরও জন্য লঙ্কা দেবো না, ওদের জন্য যেহেতু করছি তাই জন্য লঙ্কা দেবো না। তো এই যে দেখো এদিকে একটু লবণ দেবো, চিনি দেবো, একটু হলুদ দেবো, নাহলে আবার ওরা মানে বলবে কালো 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 জিরে দেওয়া, তো তাই জন্য। তো যাই হোক, সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম কিন্তু, আর এটা কিন্তু যতক্ষণ না হাফ হবে ততক্ষণ অবধি কিন্তু নাড়তে থাকতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কাঁচকলার ছালের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানটায় দেখো দিয়ে দিলাম লবণ, হলুদ আর চিনি আর তেল, আর কিচ্ছু না। তো এটা হতে থাকুক, তারপরে হচ্ছে আমরাও খাবো, অনেক আর উজানকেও একটু খাইয়ে দেবো, উজান তো খুব একটা খেতে পারছে না। তো এই যে আমার দেখো ভর্তা কিন্তু কমপ্লিট, একদম হাফ হয়ে গেছে। আর এদিকে অনেক আর উজানের জন্য আমি ভাতটা মাখছিলাম, তো পাশে নিয়ে নিলাম ভর্তা, ওরা যদি পুরোটা খেয়ে নেয় তারপরে আবার নিয়ে যাব, মানে ভাতটা আগে মাখিয়ে ওদের খাওয়াতে লাগবো। উজানের শরীর খারাপ বলে ও তো খাবে না, এবারে তারপর ও খেলে তখন আবার আনবো। তো এদিকে দেখো অনেক আর উজানকে কিন্তু আমি অলরেডি খাওয়ানো আরম্ভও করে দিয়েছি অল্প অল্প করে। আর এদিকে উদিত আমাদের ভিডিও করে দিচ্ছে, ওরা দুজনে ফোন দেখছে, দুষ্টুমি করছে। আর উজানের মুখটা ভালো নেই বলে ও খুব একটা খেতে চাইছে না, কিন্তু অল্প অল্প করে খাচ্ছে। তো এই হচ্ছে আজকে অনেক আর উজানের ডিনার, কাঁচকলার ছালের ভর্তা দিয়ে ভাত।
আর তাড়াতাড়ি করে আমরাও খেয়ে নেব, কারণ আমরা পেস্ট্রি নিয়ে এসেছি, সেটা 12টার সময় কাটা হবে তাই জন্য। তো এদিকে দেখো আমি আমাদের ডিম ভাজা করলাম দুজনের জন্য, আর এদিকে ভর্তাটা ছিল একটু, আর ফুলকপি ভাজা। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আগে আমরা রেডি হয়ে নিই। তো গাইস মানে আজকে এখনো 12টা বাজেনি, 12টার পর আমার মার জন্মদিন। তো বিয়ের আগে মার জন্মদিন সেলিব্রেট করেছি, তারপরে আর কোনোদিন সেলিব্রেট করা হয়নি। আমি করেছিলাম গাইস, আমি তখনও করেছিল অনির্বাণ হওয়ার পর থেকে, আমার বিয়ে হওয়ার পর থেকে আর কোনোদিন জন্মদিন সেলিব্রেট করিনি, কারণ উনি করতে দেয়নি। করতে দেয়নি ওনার, এবছরও করতে দেওয়ার মানে ইচ্ছা নেই। কিন্তু অনির্বাণ আছে জোর করে, উনি বারণ করতে পারছে না, যেটা সত্যি কথা, মা বারণ করতে পারছে না। কারণ আমার শাশুড়ি মার একটু আছে, কারণ ওনার মা, হ্যাঁ তুই বল, আমি বলতে পারবো না জিনিসটা। জন্মদিন করার পর আমার দাদুও মারা গেছে, দাদুর জন্মদিন সেলিব্রেট করার পর দাদু অসুস্থ হয়, দাদু মারা গেছে। আর দিদার জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, তখন দিদা অসুস্থ ছিল, দিদা অসুস্থ থাকার মধ্যেই দিদা জন্মদিন করা হয়েছে। ওই জন্য আমার শাশুড়ি মা ভয় পায়। তারপরে মার একটা মানে ওটা একটা ম্যানিয়া হয়ে গেছে, ম্যানিয়া হয়ে রয়েছে যে যদি কিছু হয়, জন্মদিন হলেও যদি কিছু হয়ে গেল, সবই উপরালার হাতে, যা হবে দেখা যাবে, কিচ্ছু করার নেই। তো এর আগে তো জন্মদিন হয়েছে না, সেটা আমি করেছি তো বিয়ের আগে। হ্যাঁ, তখন দাদু মারা গেছিল, দিদা বেঁচে ছিল, পায়েস করে এনেছিলাম, কেক কাটা হয়েছে। এই যে একটা নতুন ধরনের একটা পেস্ট্রি পেয়েছি, এটা ইন্ডিপেন্ডেন্স স্পেশাল পেস্ট্রি পেয়েছি, কেকটা সুন্দর লাগলো, ও নিয়েছে, খুব সুন্দর লেগেছে আমার তো। অরেঞ্জ আর সবুজ, মানে অরেঞ্জ তো আমার ফেভারিট কালার, আর এটা পেয়েছি, আর এটা ছাড়া যে কি সুন্দর দেখো, খুব সুন্দর। টেস্ট অ্যান্ড বাইট থেকে নিয়েছি, টেস্ট অ্যান্ড বাইট থেকে নি, বাজারে আর যাওয়ার সময় হয় না আমাদের। চলো মোমবাতিটা লাগিয়ে নিই, আর ক্রিম নিয়ে এসেছি, নামটা লিখে নিই। তো গাইস দেখো, মা ঘুমোচ্ছিল, মাকে ঘুম থেকে ডেকে তুলেছে দুজনে, খাই টেনটানা। বাবা ঘুমোচ্ছে কিন্তু, ওরা বলেছে ঠাকুমা লিখতে হবে, লাল ক্রিম দিয়ে আমরা ফুদাও ফুদাও ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হয়ে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ। ছবি তোল, বলো হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে ঠাকুমা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক দেখছে বাবা উঠছে কিনা। হ্যাপি বার্থডে, দাঁড়া একটা ছবি তুলু। বাবা বাবা বাবা, তুই ঠাকুমাকে দাও, আর একবার দাও, আমি একটা ছবি তুলি, ঠাকুমাকে আর একবার দাও, ছবি তুলবে বাবা। এদিকে তাকাও, তোমরা দুজনে এদিকে তাকাও, ঠিক করে ধরে নি। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আর একবার কেক খাওয়াও, কেক খাইয়ে দাও, কেক খাইয়ে দাও ঠাকুমাকে তুলবে। এদিকে তাকাও দুজনে, ভালো হয়েছে, ভালো হয়েছে, গুড বয়। তুমি নাও, তুমি এটা নাও। খাইয়ে দাও, জান তো এবার খাইয়ে দাও, খাইয়ে দাও। দাও দাও দাও। আমি তো বাজাবো না কেন, কি কি এত তোদের দিবি না কেন, দেখি খাইয়ে দাও ঠাকুমাকে, খাইয়ে দাও, ভালো করে খাও। স্কুলে নিয়ে যাবি যখন, তখন আমি আবার নিয়ে আসবো। তুমি খাও, তুমি খাও। আরে কেমন ভালো। তুই খাই দে। লুটি হ্যাপি বার্থডে।